এই মুহূর্তে ক্যাম্পাসে জমজমাট প্রচার প্রচারণা চলছে। আমরা যদি বলি স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে প্যানেল সমর্থিত প্রার্থী কেউ জোটবদ্ধ হয়ে কেউ এককভাবে এই প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এখন মূলত দুপুর পর্যন্ত আসলে বলতে গেলে এই ক্যাম্পাস কেন্দ্রিক প্রচার প্রচারণাটা বেশি থাকবে এবং এরপরে দুপুরের পরে বলা যায় যে হল পর্যায়ের যে প্রচার প্রচারণা সেটি আরও বেশি জমজমাট হবে। কিছুক্ষণ আগেই শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেটি অভিযোগ করেছেন যে একটি বিশেষ ছাত্র সংগঠনকে প্রশাসনিকভাবে সুবিধা দেওয়া হচ্ছে এবং তিনি যেটি বলেছেন যে রিটার্নিং অফিসারের কাছে একাধিক অভিযোগ জানানো হলেও সেই বিষয়ে আসলে তারা কোনো পদক্ষেপ নেয়নি, শুধু অভিযোগই জমা নিয়েছে কিন্তু সেগুলো কোনো সুষ্ঠু সমাধান হয়নি এবং সেই সঙ্গে তারা নির্বাচিত হলে কি করবেন সেই বিষয়টি নিয়ে তারা যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ভোটারদের কাছে ব্যক্ত করছেন। আর কিছুক্ষণের মধ্যেই ছাত্র দলের সমর্থিত যারা প্রার্থী রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা সেই বটতলায় তারা শপথ বাক্য পাঠ করবেন, অর্থাৎ বলা যায় যে তারা নির্বাচিত হলে কি কি করবেন সেই ইস্তেহার তারা ঘোষণা করেছেন, সেই বিষয়ে তারা শপথ বাক্য পাঠ করবেন এবং বলা যায় যে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ সময় যে প্রচার প্রচারণা সেটি চলছে এবং এখানে গণমাধ্যম কর্মীরা তারাও চেষ্টা করছেন যে সেই সময় যে প্রচার প্রচারণা সেটিকে তুলে ধরার জন্য এবং সেই অভিযোগ পাল্টা অভিযোগও রয়েছে যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সুষ্ঠু ভোট করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেই সব বিষয়গুলো নেওয়া হবে। যদিও এখনও প্রার্থীদের মধ্যে কোনো কোনো প্রার্থীর দাবি যে এই যে ভোট কেন্দ্র যেটি 8টি কেন্দ্র করা হয়েছে সেটিতে আসলে শেষ পর্যন্ত ভোটাররা তাদের যে ভোট সময়মতো দিতে পারবেন কিনা সেই শঙ্কা রয়েছে, কিন্তু রিটার্নিং অফিসার বলেছেন যে তাদের যে পর্যাপ্ত বুথ থাকবে সেই বুথগুলোতে তারা ভোট দিতে পারবেন। তো অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, এর মধ্যে আসলে প্রচার প্রচারণা সেটিও চলছে। তবে ভোটাররা যেটি বলছেন যে দীর্ঘ 6 বছর পরে ক্যাম্পাসে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এর মাধ্যমে তাদের যে শিক্ষার্থীর যে সমস্যা, বিশেষ করে আবাসন সংকট থেকে শুরু করে ক্যাম্পাসের যে পরিবেশ, বুলিং র্যাগিং সেটি নিয়ন্ত্রণ হবে সেই প্রত্যাশা করছেন এবং সেই সময় এসে যাবে যে যদিও বুলিং র্যাগিং নিয়ে এবার প্রার্থীদের মধ্যে ধরনের দারুণ অভিযোগ রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় চরিত্র হনন করে শেষ সময় এসেও বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে এমন অভিযোগ রয়েছে এর মধ্যে। তবে কিন্তু আসলে বড় ধরনের যে অপ্রীতিকর কোনো ঘটনা সেটি কিন্তু নেই এবং আশা করা হচ্ছে যে আজকে রাত 10টা পর্যন্ত যে প্রচার প্রচারণা সেটি জমজমাটভাবেই প্রার্থীরা করবেন ক্যাম্পাস থেকে শুরু করে হল পর্যায় পর্যন্ত এবং সেই সঙ্গে ভোটের সময় পর্যন্ত এই পরিবেশ সেটি যাতে বজায় থাকে সেই দাবি জানাচ্ছেন প্রার্থী এবং ভোটাররাও।